ছোটোবেলার থেকে তো আমরা প্রত্যেকে এত ভালো ভালো গান শুনে বড় হয়েছি। তো শাস্ত্রীয় সঙ্গীত বলো, রবি ঠাকুরের গান বলো কি নজরুলের গান, বহু এত বড় বড় শিল্পীদের গান আমরা শুনেছি। সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, এবং শাস্ত্রীয় সঙ্গীত জগতের তো প্রায় বহু, আমাদের ভারতবর্ষ অত্যন্ত সমৃদ্ধ সঙ্গীতের জগতে। তো আমরা জন্ম থেকে এই এত বয়স পর্যন্ত আমরা কিন্তু সঙ্গীত, নৃত্য যা যা আছে আমাদের ভারতীয় কলা, তো সেগুলোকে আমরা কোনো না কোনোভাবে কেউ না কেউ প্রত্যেকে কিন্তু আমরা তার ছোঁয়া পেয়েছি। হ্যাঁ, তো ছোঁয়া পেয়েছি। তো এতে কি হয়েছে জানো তো, আমাদের অন্তরটা কিন্তু অনেক সমৃদ্ধ হয়েছে, এটুকু বলতে পারি। তো এই যে সঙ্গীত, আমি সঙ্গীতের কথাতেই আসছি, সঙ্গীত কিন্তু আমাদের ভাবনাটাকে অনেক উন্নত করে, বুঝেছো তো। আমরা লেখাপড়া তো আমরা প্রত্যেকেই শিখি, প্রথাগত শিক্ষা আমাদের প্রায় প্রত্যেকেরই আছে কিছু না কিছু, যাই হোক। তো আমার মনে হয় আমাদের ভাবনাটাকে ছোটোবেলার থেকে গড়ে দেওয়ার জন্য রবি ঠাকুর বলুন, নজরুল বলুন, বা সঙ্গীতের জগতে যত বড় বড় শিল্পীরাই আছেন, তাদের একটা বিরাট ভূমিকা আছে। হ্যাঁ, তো বিশেষ করে আমরা বাঙালিরা, আমরা রবীন্দ্রনাথ, নজরুল, রজনীকান্ত সেন, এদেরকে পেয়েছি। এদের কথা, এদের ভাবনা, এদের গান আমাদের ভিতরে এমন গভীরভাবে ভেতরে ঢুকে আছে। আমাদের ভাবনাটাকে এটুকু বলতে পারি যে যত বয়স হচ্ছে আমরা তাদের ভাবনায় ভাবিত হয়ে আরও নিজেকে সমৃদ্ধ করতে পারছি। একদমই ঠিক, এটা সত্যি। আমাদের সঙ্গীত কিন্তু সত্যি আমাদের সমৃদ্ধ করে, অন্তর শুদ্ধ করে, এবং অবশ্যই সে সঙ্গীত সুসঙ্গীত হতে হবে, তাই তো দিদি? একদমই তাই গো, কারণ সঙ্গীতেরও তো এখন অনেক রকম অবশ্যই অবশ্যই অনেক রকম ভাগ আছে। সব সঙ্গীত সবসময় যে শ্রুতি মধুর হয় তা নয়, কিছু কিছু সঙ্গীত কিন্তু আমি এটা অনেক ক্ষেত্রে দেখেছি। দেখো শ্রুতি মধুর তুমি যদি বলো, একটা যে জল পড়ছে, জল পড়াটারও কিন্তু তারও কিন্তু সুর আছে, সুর কিন্তু আছে, সমস্ত কিছুতেই আছে। আমাদের মায়েরা রান্না করেছেন, ওই যে বাসনের টুকটাক আওয়াজ, তাতেও কিন্তু সুর আছে। তো প্রকৃতি আমাদের প্রকৃতির মধ্যে সব আছে, সুর আছে। তো সেই সুরকে না আমাদের খুঁজে নিতে হবে, একদমই তাই। এবং আমরা যদি খুঁজে নিতে পারি, আমি এটুকু বলতে পারি যে কোনো অশান্তি বলো, কোনো দুর্যোগ বলো, তার সামনে গিয়ে কিন্তু আমরা দাঁড়াতে পারবো। মানসিক জোরটা দেয়। হ্যাঁ, ওই যে অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। তো এই প্রার্থনা যদি আমরা তো ছোটোবেলা থেকেই শিখেছি, যেটুকুনি শিখেছি, যদি একটা লাইনও গান শিখে থাকি, তা সেই অন্তরকে বিকশিত করার জন্য প্রার্থনা তো আমরা জানাচ্ছি, তাই না? সেটাই গানের মধ্য দিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা সেই শক্তিটা পাবো, এই আশায় আমরা এগিয়ে যাই। একদম সেই আশায় সত্যি যারা ওঙ্কার বাংলার দর্শকরা রয়েছেন, যারা সঙ্গীত জগতের সাথে যুক্ত, যারা সঙ্গীত শিখছেন বা যারা নিজের বাড়ির কচিকাচাকে শেখাচ্ছেন, তারা কিন্তু আশা করি আজকের এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারলেন। চলে যাব দাদার কাছে। অশোকদা, একটা এবার রাগের দিকে যাব, একটা যদি বন্দিশ হয় কোনো। আচ্ছা, হ্যাঁ, আমি এখন যে গানটা গাইব সেটা একটা গজল, বিখ্যাত গজল গায়ক, আমি চেষ্টা করব সেই গানটা গাইতে, মেহেদী হাসান। ওনার ওই যে বলছিলাম আমরা রাগ রাগিনী নিয়ে তো চর্চা করি বেশিরভাগ, এই গানটা আছে ইমনের ওপরে। এটা খুব বিখ্যাত গজল, চেষ্টা করছি একটু। किस किस को मनाएंगे जुदाई का सबब
को একটা অন্তরা থেকে ধরলাম किस किस को बताएंगे जुदाई का सबब हम 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 तू मुझसे खफा तो दुनिया के लिए रंजिश सही रंजिश सही दिल है दुखाने के लिए रंजिश सही फिर से मुझे छोड़ के जाने के लिए रंजिश सही सही फिर भी कभी तो पहले से मरासिम न सही फिर भी कभी तो न सही फिर भी कभी तो पहले से मरासिम न सही फिर भी कभी तो रस्मों में दुनिया निभाने के लिए सही दिल ही दुखाने के लिए रंजिश सही कुछ तो मोहब्बत का भरम रख कुछ तो मेरे पिंदार मोहब्बत का भरम रख कुछ तो मेरे पिंदार मोहब्बत का भरम रख कुछ तो बेदार मोहब्बत का भरम रख तू भी तो कभी मुझको मनाने के लिए रंजिश सही दिल ही दुखाने के लिए रंजिश सही दिल है दुखाने के लिए
मुझे छोड़ के जाने के लिए रंज से सही दिल है दुखाने के लिए रंज से অসাধারণ, ভীষণ সুন্দর। এবং সত্যি এই গানের তারিফ করতে গেলেও যেন মনে হয় সেই যোগ্যতা আছে তো, যে বলবো যে গানটাকে নিয়ে কি বলবো, বললেই বা কি বলবো। শুধু বলবো যে অসাধারণ প্রাপ্তি হলো আজকে এই বৈঠকি আড্ডায় আপনাকে পেয়ে। মানে সত্যি এটা একটা বিশাল প্রাপ্তি, শুধুমাত্র দর্শকদের উপহার দিতে গিয়ে আমরাও পেয়ে গেলাম। ভীষণভাবে মানে কি বলবো, আপ্লুত হয়ে গেছি আপনাদের এই আয়োজনে। আমার ভীষণ ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। আমি তো দিতে পারা তো যায় না, মানে সব কিছু তো দেয়া সম্ভব নয় একটা জায়গাতেই। চেষ্টা করব। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। সুনন্দাদির কাছে এবার চলে যাব। আমাদের এই বৈঠকি পর্বের আড্ডার একেবারে আমরা সমাপ্তির দিকে চলে এসেছি। এই সমাপ্তির রেশ তুমি টানবে। তুমি খুব লেকপুল করো আমার, কিন্তু এটা একটা ইঙ্গিত ছিল। আমি দেখি তুমি কতটা বুদ্ধিমতী সাংবাদিক। হ্যাঁ, ওই যে অশোকদা বললেন না যে কতটা দিতে পারা, কতটা, কিন্তু আমি জানো তো ওই বরাবরই রবীন্দ্রনাথে থাকি, তো আজকে শেষটা একটা রবীন্দ্রনাথের 2 লাইন দিয়েই করি। তুমি যেটা চেষ্টা করেছো আমাকে বলার ইঙ্গিত আমি বুঝেছি, তবে আমারও তো দীর্ঘদিন প্র্যাকটিস নেই, রেয়াজ নেই, তবু গুনগুন করতে ছাড়ি না, তাই দিয়ে শেষ করি। ওঙ্কারের সমস্ত দর্শককে প্রত্যেককে শারদীয়া শুভেচ্ছা, শুভ সপ্তমী। সবার সপ্তমী শুধু নয়, অষ্টমী, নবমী, দশমী এবং তারপরে সারাটা বছর খুব ভালো কাটুক। যেতে যেতে রবীন্দ্রনাথ ঠাকুরের 2 লাইন। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে।